কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। তিতুমির কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে 15 বছর প্রবেশকারীরা কিভাবে ট্রেনে ভেতরে পাথর ছুড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি, এই আহ্বানটা আমি জানাতে চাই। শ্রম অঞ্চলে অনেক বেশি গ্রিভেন্স ছিল, অনেক বেশি অসন্তোষ ছিল। আমরা প্রায় প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করার মাধ্যমে সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি, কিন্তু মালিক পক্ষ থেকে স্যালারি না দেওয়া হলে তো শ্রমিক বসে থাকবে, এটা খুব স্বাভাবিক। ব্যক্তিগত গ্রুপের গত 2 মাসের স্যালারি সরকার ব্যাংকের মাধ্যমে ম্যানেজ করে দিয়েছে। তবে আমরা এটা এভাবেই চলতে থাকবে সেটা চাই না, আমরা একটা স্থায়ী সমাধানে যেতে চাই। সেজন্য একটা হাই পাওয়ার কমিটি করা হবে, যারা একটা প্রস্তাবনা দেবে। কারণ অনেকগুলো কারখানা আছে যেগুলো আর চলমান রাখার কোনো বাস্তবতা নেই, তাদের অর্ডার নেই, এক্সপোর্ট নেই, সেখানে শ্রমিকদেরকে রেখে এন্ডলেসলি তো আসলে কন্টিনিউ করা সম্ভব না। তো যেগুলো সম্ভব না সেগুলো একটা অ্যাসেসমেন্ট করে সেগুলোকে শ্রমিকদের কম্পেনসেশন সহ স্যালারি দিয়ে সেগুলোকে বন্ধ করার ব্যাপারে একটা বিবেচনা করা হবে, এবং ওই কমিটি ওই প্রস্তাবনাটা সরকারকে দেবে। পুলিশে একটা বড় পরিবর্তন আজকে এসেছে। পুলিশের আইজি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছে পুলিশের এফবির সাবেক প্রধান বাহারুল আলম, এবং ডিএমপি কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। আমরা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যে আইন শৃঙ্খলা জননিরাপত্তা এই বিষয়গুলো আরো জোরদার করার জন্য পুলিশের এই পরিবর্তনটা সরকার এনেছে, এবং এছাড়াও প্রশাসন সহ আরো বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতা নিয়ে প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রেও সরকার আরো কিছু পরিবর্তন নিয়ে আসবে, যাতে করে আমরা জনকল্যাণে আরো গতিশীলতার সাথে কাজ করতে পারি এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হই।